তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। তোমরা কেমন আছো আমার কমেন্টে জানাও কিন্তু। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন ভিডিও দেখছো। আমি আজকে স্নেলের তরকারি বানাবো, তাই এতে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা আর অল্প আলু। এবার কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা যতক্ষণ গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। এবার গরম হয়ে গেলে আমি এতে আলুগুলো তুলে দিলাম। আলুটা ভাজার জন্য সামান্য নুন আর অল্প একটু হলুদ রং কালারের জন্য দিয়ে দেব। আলুটা ভালো করে ভাজা হলে আমি একটা ডিশে নামিয়ে নিয়েছি। দেখো, আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কড়াই যে একটুখানি তেল পড়েছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে হালকা নুন, হলুদ, লঙ্কা দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেব, যাতে টমেটো থেকে জলটা বেরিয়ে যায় আর ভালো করে কষানো হয়। দেখো, জলটা হালকা তেলটাও বেরিয়ে গেছে। এবার আমি আদা বাটা, রসুন বাটাটা দিয়ে আরও ভালো করে ভেজে নেব, যাতে রসুন গন্ধটা, মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর রসুনের কাঁচা গন্ধ একটা কিন্তু থেকে যায়, সেটা যেন চলে যায়। অল্প আমি সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো কত সুন্দর কালারটা এসেছে। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে স্নেলগুলো দিয়ে দিলাম। এই স্নেলগুলো ভালো করে মিশিয়ে নেব এই মশলাটার সাথে। এটা খেতে কিন্তু অনেকটা মাংসের মতো লাগে, পুরোটাই প্রায় মাংসের মতনই লাগে। এগুলো অনেকে গেঁড়াও বলে, তো আমাদের এখানে স্নেল বলে ইংলিশে। তোমরা কে কী বলো আমাকে জানাবে। এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে সিদ্ধ করতে দেব। ভালো করে সিদ্ধর জন্য অল্প সামান্য জল দিলেই হবে। খুব আলুগুলো সরু করে কাটা আছে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। আমি চাপা দিয়ে দিয়েছি। দেখো, সেদ্ধ হয়ে গেছে ভালো করে। দেখো কত সুন্দর লাগছে। তোমরা এটা বাড়িতে বানিয়ে ট্রাই করে খেতে পারো। দেখো, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। আমি খাওয়ার জন্য একটা বাটিতে তুলে নিয়েছি। তোমরা এটা প্লিজ ট্রাই করবে। তো চলো, টাটা।